তোমাদের মধ্যে কি এমন কি কেউ আছো রানী বিলকিসের যে একটা সিংহাসন আছে, যেই সিংহাসনটা তাম দুনিয়া ব্যাপী নাই, ওই সিংহাসন কি রানী বিলকিস আসার আগে কেউ আইনা দিতে পারবানি? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিন্নাতের মধ্য থেকে একজন জিন, এই জিন দ্বারা কয় আমি পারাম। কতটুকুন তাড়াতাড়ি পারবা? যে আমি এতটুকুন তাড়াতাড়ি পারবো, আপনি বসা থেকে দাঁড়াইতে, আপনি যে বসা আছেন এই বসা থেকে দাঁড়াইতে আপনার সময় যতটুকুন লাগবে এর আগে আমি হাজির করিয়া দিব। নদী ভরা মাছ, গেলেই মাছ আনতে পারে, অভাব নাই। ফলে ফুলে ভরা বাগানগুলো, মাঠ ভরা ফসল, কোনো কিছুর অভাব নাই ওই দেশে। ওগো আল্লাহর নবী, ওই দেশের মানুষ একজন মহিলাকে মানিয়া চলে, একজন মহিলাকে মানিয়া চলে। ওই মহিলার নাম হইল রানী বিলকিস। বিলকিস রানী ওই দেশের রানী। ওই মহিলাকে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছেন, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে সবকিছু দান করিয়াছেন। সবকিছু বলতে কি বোঝায়? আল্লাহর কোরআনের সবকিছুর অর্থ কি? যে তৎকালীন জামানায় দেশ চালানোর জন্য যেই পরিমাণ নিয়ামত, যা যা কিছু দরকার সবকিছুই এই মহিলার ছিল। একটা দেশ চালানোর জন্য সৈনিকের দরকার আছে না নাই? সৈনিকের দরকার ছিল। একটা দেশ চালানোর জন্য সৈনিকদের জন্য অস্ত্রেরও দরকার আছে না নাই? তাও ছিল। এই দেশটার ভিতরে কোনো কিছুর অভাব নাই। এই মহিলা এত সম্মানের অধিকারী, এই মহিলাকে আল্লাহ একটা সিংহাসনের অধিকারী বানাইছেন। এই মহিলার সিংহাসনটা ছিল এত বিশাল আকারের, ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত, জমিন থেকে ছিল ৩০ হাত উঁচা, বিশাল চেয়ারের অধিকারী। আপনারা নি মনে মনে কইন, হুজুর অত বড় চেয়ার, বেটি না জানি কত মুডা। এত মুডার কারণে না, এটা আসলে তার স্বাস্থ্যের জন্য নয়। উনি সুন্দরী ছিলেন তৎকালীন জামানার মধ্যে, কিন্তু এত বিশ্রী নন, এত মুঠা নন। তাহলে এত বড় চেয়ার কেন? এটা ওনার শান মান মর্যাদা বুঝাইছে। কথা বুঝে আসতেছে? কোন বাড়িতে দেখবেন গেট বানাইছে, কোন কলেজ ভার্সিটিতে অনেক বিশাল আকারের গেট বানায়। এটা কি মানুষ আর গাড়ি ডুহার লাগে কি গেটটিয়া? তাহলে এত বড় তো দরকার পড়ে না। এটা শান মান মর্যাদা বুঝাইছেন। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে তামাম দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা দুইটা এলাকা নয়, তামাম দুনিয়ার রাজত্ব আল্লাহ ওনার হাতে উঠাইয়া দিয়েছিলেন। যেইভাবে রাজত্ব উঠাইয়া দিয়েছেন, এইভাবে ওনাকে আল্লাহ নবুয়তিও দান করেছিলেন। এই রকম নজির কিন্তু খুবই কম পাওয়া যায়। আল্লাহর ওলিও আবার চেয়ারম্যানও, এমনকি সচরাচর হওয়া যায়। সচরাচর তো এমন পাওয়া যায় না। তবে ওই সমস্ত জনগণ খুবই ভাগ্যবান যাদের শাসক আল্লাহওয়ালা, আবার শাসকও। যে সমস্ত মানুষদের শাসক আল্লাহওয়ালা হন, জনগণ বড় ভাগ্যবান। সুলাইমান আলাইহিস সালাম যেইভাবে রাজত্ব পেয়েছিলেন, ওইভাবে নবুয়তিও পেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে শুধু মানুষের উপরে আধিপত্য দিয়েছেন তা নয়, সমস্ত প্রাণীকুলের উপরে ওনার আধিপত্য ছিল। সমস্ত প্রাণীদের ভাষা উনি বুঝতেন। সকল প্রাণীদের সাথে উনি কথা বলতে পারতেন। এমনকি বাতাসকেও উনি আটকায় দিতে পারতেন।
তাকওয়ার তো একটা সুরত আছে। গরুরে যদি কারোর জমিনে গেলে লাগে আর পিছন দিকে ডা হয়, তো ভাই সাহেব আর কান্না যায়, ভাই সাহেব আর কান্না যায়, সাইরে তো ভাই এই সময় থামবো। অধীনস্থ প্রাণীদেরকে যেই পরিমাণ প্রয়োজন এই পরিমাণ শাসন জায়েজ আছে। অধীনস্থ প্রাণীদেরকে এই পরিমাণ শাসন করা জায়েজ। হাওড়ে যে আপনি অন্যের জায়গার এক টুকরা মাটি নিয়ে আপনি কুলুফ লইবেন, এর দ্বারাই কি তার ক্ষেতের কোনো ক্ষতি হইব? আর জোরে কর, ক্ষেত উঁচা নিচা করবো। আর যদি আপনার নিয়ত থাকে যে না ওজন যৌন হইব হাসরের বার, তো জুডু হইলে লাভ নাই, 100% টাকা খুঁজতে লইয়ার ভাই, তেতটার ক্ষতি হইব, তে সমস্যা। স্বাভাবিক গতিতেই তার যেহেতু ক্ষতি হবে না, এর দ্বারাই আপনার গুনাহ হবে না। একটা গরুকে চলতে ফিরতে, গরুরে চালাইতে ফিরাইতে, কন্ট্রোল করতে যতটুকুন শাসনের প্রয়োজন এতটুকুন শাসন জায়েজ। কিন্তু গরুর উপরে আপনি এত জুলুম করতে পারবেন না। অনেক সময় বউর সাথে কাজে লাগিয়া এই বর গরের কাজে আবার গইল নিন না যায়, তো হইলে জুলুম। অনেক সময় গরুর উপরে প্রহার করে, আরে গুসাটা যখন হেন জারটাচ্ছে না করে গরু বাছুরটির উপরে না জারে, এটা জুলুম। এমন পাগল আছে কিছু, এই জন্য কইতাছি। সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন, কিছুক্ষণের ভিতরেই হুদহুদ পাখি হাজির হয়ে গেছে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। কিছুক্ষণের ভিতরেই সুলাইমান নবীর সামনে পাখি হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের কাছে বলা শুরু করছে ওই পাখিটায়, فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। ওগো আল্লাহর নবী, আমি এমন একটা খবর আপনার কাছে নিয়ে আসছি যেই খবর আপনি জানেন না। আমার স্বজাতি আর একটা হুদহুদ পাখির সাথে উড়তে উড়তে কথা বলতে বলতে আমি এমন একটা দেশে চলিয়া গেছি যেই দেশটার খবর আপনি জানেন না। ওই দেশটার নাম হলো সাবা নামক দেশ। ওগো আল্লাহর নবী, এমন একটা দেশ পাইছি, ওই দেশটা হলো সাবা নামক দেশ। ওই দেশের মধ্যে আমি কত কিছু দেখিয়ে আসছি জানেননি, নির্ভরযোগ্য খবর, কারণ আমার চোখে দেখা খবর আপনার কাছে এসে পৌঁছায়া দিলাম। এখানে একটা প্রশ্ন জাগে, কিছুক্ষণ আগেই বললেন হুজুর সুলাইমান নবী তামাম দুনিয়ার বাদশাহী পাইছে, তাহলে কি এই দেশটা দুনিয়ার বাহিরে নাকি? সুলাইমান নবী এই দেশের খবর জানেন না কেন? এই দেশটা তো দুনিয়ার ভিতরেই, তাহলে এই দেশের খবর উনি জানবেন না কেন? এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এই দেশের রাজত্ব তিনি একেবারে দেন নাই, তামাম দুনিয়ার রাজত্বটা উনি দিয়েছিলেন ক্রমান্বয়ে ক্রমান্বয়ে। একবারে দিলেন ভারতবর্ষ, তারপরে দিলেন চীন এলাকা, তারপরে দিলেন রাশিয়া এলাকা, এইভাবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে তামাম দুনিয়ার রাজত্ব উনার হাতে আইছে। এই দেশের খোঁজখবর তিনি তো কোনো পান নাই। একটা পাখি সুলাইমান নবীকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা দেশের খবর নিয়ে আসলাম যেই দেশের খবর আপনি জানেন না। ওই দেশটার নির্ভরযোগ্য খবর, নিজের চোখে দেখা খবর আপনার কাছে নিয়ে আসলাম। দেশটার নাম হলো সাবা। ওই দেশের মধ্যে আমি কি কি পাইছি জানেননি? ওই পাখিটায় বর্ণনা করে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন
হুদহুদ পাখির কথাটা এখানে উল্লেখ করে দিলেন। ও আল্লাহর পয়গম্বর, হুদহুদ পাখিটায় বর্ণনা করে, ও গো আল্লাহর পয়গম্বর, আমি যেই দেশের সংবাদটা নিয়ে আসলাম, দেশটার নাম হলো সাবা। ওই দেশটার একজন পরিচালক আছে, ওই দেশটার বাদশাহী করে, ওই দেশটা তো পরিচালনা করে একজন মহিলা। ওই মহিলা ওই দেশের রানী। একজন মহিলা, এই দেশের রানী হলো একজন মহিলা। এই মহিলা এই দেশের রাজত্ব করে। মহিলা এই দেশের রাজত্ব করে। মহিলার নাম, প্রসিদ্ধ নাম হইল রানী বিলকিস। রানী বিলকিস সেই দেশটা পরিচালনা করে। মহান আল্লাহ পাক ওই দেশে এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছেন, মাঠ ভরা ফসল, নদী ভরা মাছ, ফল ফুলে ভরা বাগান, কোনো কিছুর অভাব নাই গো নবী। মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়েছেন, ওই দেশের বাগানগুলোতে মহান আল্লাহ পাক এত বেশি ফল ফুল দান করেছেন, কোন একজন ফলের মালিক যদি মাথায় একটা টুকরি নিয়া ফলের বাগানের ভিতরে ঢুকিয়া যায়, উপরের থেকে পাকনা ফল পড়তে পড়তেই তার টুকরা ভরিয়া যায়, পারার বা টুকাইবার দরকার পড়ে না। কি পরিমাণ নিয়ামত তারারে দান করছেন। যদি এই বাগানটিতে একবার যাইতাম, যদি একবার যাইতাম, এমন খাওয়া দিলাম, এর চাইতে সুন্দর বাগান আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন জান্নাতে। কোন আলহামদুলিল্লাহ। এটা তো দুনিয়ার কাহিনী। মহান আল্লাহ দুনিয়ার ঘটনাই আল্লাহর কোরআনে উঠায় দিছে। দুনিয়ার ঘটনাই আল্লাহ কোরআনে উঠায় দিছে। আমরা আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। শিক্ষাটা হলো, আপনাদের এই মাহফিল, হাজিবাড়ির মাহফিল, মসজিদের যুব সমাজদের মাহফিল, এটা হলো একটা উৎসবের মতো। আমি যা বুঝতেছি, আত্মীয় স্বজন আসে, তারপরে দূরে থাকা ছেলেরা, ঢাকায় থাকে যারা, তারাও আসতেছে বাড়িতে। খুব একটা মনের আনন্দের সাথেই মাহফিলটা করা হয়। তবে বাচ্চাদেরকে আগেই পারিবারিকভাবে বুঝাইবেন, সাবধান, এমন কিছু করবা না দিন দুনিয়ার ক্ষতি যেন না হয়, দিনেরও ক্ষতি না হয়, সমাজেরও ক্ষতি না হয়, এমন কিছু করবা না। পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো একটা গরুর বাছুর রে ফাললে যেই পরিমাণ যত্ন করি, নিজের বাচ্চাদের প্রতি এতটুকু যত্ন পর্যন্ত নাই, এতটুকু খেয়াল করি না। বাছুর ডানা যাই বা গিরো দেই, ডিগরা দেই, লম্বা কুট্টা দেয় যে কেউ খেত যাতে না লাগে। নিজের হুদ যে কই যাইতেছে সেই খেল নেই, কার খেত যে খিতা খাইতেছে খেয়াল নাই। কথা বুঝে আসতেছে? এই যে পারিবারিক শিক্ষা, এগুলো আমাদের খেয়াল রাখা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সামনে কি আলোচনা হয়েছিল, ওই পাখিটার কথাগুলো এত সুন্দর করে উঠায় দিলেন। সাবা নামক দেশ, এত নিয়ামত আল্লাহ এদেরকে দিছেন। নদী ভরা মাছ, গেলেই মাছ আনতে পারে, অভাব নাই। ফলে ফুলে ভরা বাগানগুলো, মাঠ ভরা ফসল, কোনো কিছুর অভাব নাই ওই দেশে। ওগো আল্লাহর নবী, ওই দেশের মানুষ একজন মহিলাকে মানিয়া চলে, একজন মহিলাকে মানিয়া চলে। ওই মহিলার নাম হইল রানী বিলকিস। বিলকিস রানী ওই দেশের রানী। ওই মহিলাকে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছেন, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে সবকিছু দান করিয়াছেন। সবকিছু বলতে কি বোঝায়? আল্লাহর কোরআনের সবকিছুর অর্থ কি? যে তৎকালীন জামানায় দেশ চালানোর জন্য যেই পরিমাণ নিয়ামত, যা যা কিছু দরকার, সবকিছুই এই মহিলার ছিল। একটা দেশ চালানোর জন্য সৈনিকের দরকার আছে না নাই? সৈনিকের দরকার ছিল। একটা দেশ চালানোর জন্য সৈনিকদের জন্য অস্ত্রেরও দরকার আছে না নাই? তাও ছিল।
এই দেশটার ভিতরে কোনো কিছুর অভাব নাই। এই মহিলা এত সম্মানের অধিকারী, এই মহিলাকে আল্লাহ একটা সিংহাসনের অধিকারী বানাইছেন। এই মহিলার সিংহাসনটা ছিল এত বিশাল আকারের, ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত, জমিন থেকে ছিল ৩০ হাত উঁচা, বিশাল চেয়ারের অধিকারী। আপনারা নি মনে মনে কইন, হুজুর অত বড় চেয়ার, বেটি না জানি কত মুডা। এত মুডার কারণে না, এটা আসলে তার স্বাস্থ্যের জন্য নয়। উনি সুন্দরী ছিলেন তৎকালীন জামানার মধ্যে, কিন্তু এত বিশ্রী নন, এত মুঠা নন। তাহলে এত বড় চেয়ার কেন? এটা ওনার শান মান মর্যাদা বুঝাইছে। কথা বুঝে আসতেছে? কোন বাড়িতে দেখবেন গেট বানাইছে, কোন কলেজ ভার্সিটিতে অনেক বিশাল আকারের গেট বানায়। এটা কি মানুষ আর গাড়ি ডুহার লেগে কি গেটটা? তাহলে এত বড় তো দরকার পড়ে না। এটা শান মান মর্যাদা বুঝাইছেন। কথা বুঝে আসতেছে? মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই পাখিটায় যখন বর্ণনা করে সব কিছু পাইলাম, কিন্তু একটা জিনিসের অভাব পাইছি। এই দেশে একটা জিনিসের অভাব পাইছি। কিসের অভাব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন পাখি বলিয়াছিল কিসের অভাব? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পাখিটায় ওই দিন বলেছিল, ওগো নবী সুলাইমান, ওই দেশের মানুষ এত নিয়ামত পাইল, কিন্তু ওরা তো আল্লাহ চিনে না। আল্লাহর পরিবর্তে ওরা সূর্যের পূজা করে। সূর্য যখন আসমানে উদয় হয় তখন একবার সূর্যকে পূজা দেয়, সূর্য যখন মাথার উপরে চলে আসে আবার সূর্যকে পূজা দেয়, সূর্য যখন পশ্চিম আকাশে ডলিয়া পড়ে তখন আবার সূর্যকে সেজদা দিয়া পূজা দিয়া বিদায় দেয়। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাই নাকি? বলে হ। আল্লাহ যে এত কিছু দিলেন, এত নিয়ামত দিলেন, সব নিয়ামত দেওয়ার মালিককে। আমাদেরকে যে যা পাইছি, আমরা যার যার অবস্থানে আমরা আছি, আমাদের সকলের মালিককে। আরো জোরে কর আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এবার পাখিটাকে বলতেছে, আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কি নিজের বাসানির লাগি এই জাতের কথা কইতেছো? আয়া সাজায়া মাজায়া না সত্যি আছে এরকম? আমি একজন প্রভাবশালী বাদশাহ, আল্লাহ আমাকে বাদশাহী দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়তিও দিয়েছেন। আমি নবীর আমলে, আমার বাদশাহী আমলে আশপাশের একটা দেশ সূর্যের পূজা করবে, তা হইতে পারে না। চিঠি একখান লিখলাম, এই চিঠি লইয়া যাও, যেই দেশ দেখে আসছো ওই দেশের রানীর কাছে আমার চিঠিটা নিয়ে পৌঁছায় দাও। তবে সিডি যে লইয়া যাইবা, একটা কথা শুনে যাও। কি কথা? এই চিঠিটা নিয়ে তার কাছে পৌঁছায়া তার সামনে অহংকার ভরে দাঁড়িয়ে থাকিও না, দূরে সর্বা আদবের সাথে দিবা, যদিও সে বেঈমান একটা দেশের প্রধান। কথা বুঝে আসতেছে? যার যার অবস্থানে প্রত্যেকেই সম্মানের অধিকারী। যার পাওনা যেটা, আমি একটু আগেই বলছিলাম, যার পাওনা যেটা আপনি যখন তাকে দিবেন সেটা, তাহলে আপনাকেও সে দিতে বাধ্য। সম্মানী মানুষকে সম্মান দিবেন, আপনি তার আদর পাবেন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে এই কথা কেন বললেন? যে গর্ব ভরে তার সামনে দাঁড়ায় তাই কোনা। এখানে একটা কারণ আছে, হুদহুদ পাখির অন্তরে যেন এইরকম কোনো ধারণা না আসে যে আমি সুলাইমান নবীর দরবারের পাখি, রানী বিলকিস আমার কাছে কি,
আমি সুলাইমান নবী, বাদশাহ সুলাইমানের দরবারের পাখি, এইরকম একটা ভাব যেন তার ভিতরে না থাকে। দেখবেন আমরা চেয়ারম্যানের সাথে, এমপির সাথে যারা চলে, চেয়ারম্যান বেটা চেয়ারম্যান না, তাহে চেয়ারম্যানের সাথে চলে, 3 চেয়ারম্যানের শক্তি বেটা চলল, আছে না নাই? কেউ সাথে তর্ক লাগলে কয় আমার চিনস, সিধা হইয়াল বা পাওয়ার, হেই পাওয়ারে কয়, জোরে কর, হেই পাওয়ারে কয়। সুলাইমান আলাইহিস সালাম বলেন এইরকম পাওয়ার দেখায় না, চিঠিটা দিয়া তার থেকে একটু দূরে সরে আদবের সাথে দেখবা আমার চিঠি পায়া চিঠির প্রতিক্রিয়া কি হয়। সুলাইমান আলাইহিস সালাম দিলেন চিঠি পাঠায়া, চিঠি নিয়ে হুদহুদ পাখি চলে গেল রানী বিলকিসের দরবারে। চিঠিটা নিয়ে দিয়ে পৌঁছায়া দিলেন। এমন একটা সময় গিয়ে পৌঁছে যেই সময় রানী বিলকিস তার পরিষদ নিয়ে পূজা দেওয়ার জন্য রেডি হইতেছে। ঠিক দুপুর বেলা একবার দেয় সূর্য উঠার সময়, আরেকবার দেয় সূর্য মাথার উপরে আসার সময়, আরেকবার দেয় সূর্য ডুবার সময়। 3 টাইমে সূর্যের পূজা করত। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী নিষেধ করে দিয়েছেন, আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন এই টাইমে সেজদা করা যাবে না, কারণ সূর্য পূজারীদের সাথে যেন তোমার সেজদার মিল না হয়ে যায়। কথা বুঝে আসতেছে? এই জন্য এই টাইমে ঠিক দুপুর বেলা, ঠিক দুপুর কুন্ডা, যখন আপনার বডির কোনো ছায়া থাকতো না, আপনার বডির কোনো ছায়া থাকবে না, যখন এই ছায়াটা বডির থেকে সরে যাবে তখন বুঝবেন এটা ঠিক দুপুর নয়, ঠিক দুপুর পার হয়ে গেছে। ঠিক দুপুর বেলা সূর্য উদয়ের সময়, সূর্য অস্তমিতের সময়, সূর্য একদম মাথার উপরে থাকার সময় 3 বার সেজদা নিষেধ, কারণ সূর্য পূজারীরা ওই সময় আল্লাহকে পরিবর্তে সূর্যের পূজা করত। সুলাইমান আলাইহিস সালামের পাখি তাদের কাছে চিঠি দিয়া দূরে সরে গেল। রানী বিলকিস চিঠিটা পাইছে। চিঠি পাইয়াই রানী বিলকিস যেই কথাটা বলছিল ওই কথাটাও আমাদের জন্য একটা শিক্ষা। রানী বিলকিস চিঠিটা পাইয়া উনার পরিষদের ডাক দিয়া বলেন, আমার পরিষদ, আমার কাছে অত্যন্ত সম্মানিত একটা চিঠি আইসা পৌঁছছে। আল্লাহর নবীর চিঠি। এই চিঠি পাইয়া চিঠিকে সম্মান দিয়েছেন, সম্মানিত চিঠি। নবী সুলাইমানের চিঠিকে সম্মানিত বলার কারণে মহান আল্লাহ পাক এতটা খুশি হইছেন, এতটা খুশি হইছেন, খুশি হইয়া রানী বিলকিসকে ঈমান নামক হাদিয়া দিলে। রানী বিলকিস চিঠি পাইয়া বলছিলেন বড় সম্মানিত চিঠি। মুফাসসিরিনে কেরাম বলেন রানী বিলকিস এই চিঠিকে সম্মানিত চিঠি বলার কারণ কি? 1 নম্বর কারণ, অন্যান্য রাজা বাদশাও তো চিঠি মাঝে মাঝে পাঠায় মানুষ দূতের মাধ্যমে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এই চিঠি তো মানুষ দূতের মাধ্যমে পাঠান নাই, পাঠাইছেন তিনি পাখি দূতের মাধ্যমে। উনার অনুমান হয়ে গেছে সাধারণ মানুষ নয়, উনি তো সাধারণ কোনো মানুষ নন। যেই মানুষটারে পাকিয়ে মানে, যেই মানুষটারে আল্লাহর অন্যান্য মাখলুকে মানে, তার মর্যাদা তো সাধারণ না। সুলাইমান আলাইহিস সালাম এই চিঠিটা যে লিখছিলেন, লেখার পদ্ধতিও আছে ভিন্ন। বর্তমান যেই দরখাস্তগুলো আমরা লিখি, যে কোনো বরাবর দরখাস্ত যে লিখি, দরখাস্তর সিস্টেম একটা হইলো আমেরিকান স্টাইল আর একটা হলো লন্ডনের স্টাইল, ব্রিটিশ। কিন্তু ইসলামিক স্টাইলে বর্তমান সমাজে চিঠিপত্র চলে না। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম যেই চিঠিটা লিখছিলেন, চিঠির প্রথমেই তিনি বলেন ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠি
সুলাইমানের পক্ষ থেকেই ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে চিঠি ছাড়লাম। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহর নামে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এইখানে কয়েকটা কথা বুঝার। সুলাইমান নবীর চিঠি লেখার পদ্ধতিটা লক্ষ্য করলেন রানী বিলকিস। অন্যান্য রাজা বাদশা তো এইভাবে লিখেন না, উনি যেইভাবে লেখছেন। আর ইসলামে এইভাবেই লেখার নিয়ম, কিন্তু আমাদের দেশে তো এই নিয়ম চালু নাই। ইসলামে এই নিয়মটা কারণ কি? যে কারণ হলো, একটা চিঠি যার কাছ থেকে আসবে, চিঠিটার শুরুতেই যদি যিনি লিখছেন তার নামটা পান, যিনি আপনার কাছে চিঠি পাঠাইছেন তার নামটা যদি চিঠির শুরুতেই লেখা থাকে, তাহলে তার ওজন অনুযায়ী চিঠির মূল্যায়ন হইব। মেম্বারের চিঠি থাকলে চিঠিটার ওজন একরকম, চেয়ারম্যানের লেখা চিঠিটা থাকলে চিঠির ওজন কমবো না আরো বাড়বো? যদি এমপির পক্ষ থেকে থাকে চিঠির ওজন আরো বাড়বো। এই জন্য ইসলামে বলে আগে পরিচয় দেও, এরপরে তোমার বিষয় কও। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমানের পক্ষ থেকে মহান আল্লাহর বিধান তোমার কাছে পৌঁছায়া দিলাম, যিনি পরম করুণাময় দয়ালু। তুমি মনে করো না তোমার দেশটা এত সুন্দর করে সাজাইছে সূর্যে। যেই সূর্য পূজা তোমরা শুরু করিয়াছ, এই সূর্যে তোমার দেশ সাজাতে পারবে না। ফল ফুল দেশটা যে বরিয়া দিল, এই সূর্যে তোমাদেরকে দিতে পারবে না, কারণ সূর্যের কোনো ক্ষমতা নাই। সূর্য প্রতিদিন পূর্ব আকাশে যখন উদয় হয়, আল্লাহর হুকুমেই উদয় হয়। পূর্ব আকাশ থেকে গিয়া ডিউটি করিয়া সন্ধ্যাবেলায় যখন ডুবিয়া যায়, পরের দিন সকাল বেলায় উঠবে কিনা উঠবে না, মহান আল্লাহর কুদরতি পায়া গিয়া আবার সেজদা দেয়। সেজদা দিয়া আল্লাহর পারমিশন চায়, অনুমতি কামনা করে, প্রভু গো আগামীকাল সকাল বেলায় উঠবনি না উঠব না। আল্লাহ যখন হুকুম দেন তখন সূর্য উঠে, আল্লাহ যদি হুকুম দেন না, সূর্য উঠতে পারবে না। সুলাইমান নবী ওনার বিষয়গুলো গায়া দিলেন ভিতরে। চিঠির শেষাংশে তিনি বলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও রানী, আমার বিরুদ্ধাচরণ করার মতো দুঃসাহস করবা না। খুব সাবধান, খুব সাবধান, আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করবা না। কোন মুসলিম রাজা বাদশাহ যদি কারোর কাছে দাওয়াত দেয়, তাহলে এটার অবস্থা হয়, এক নাম্বার, আমি যেই দাওয়াত দিলাম, যেই আল্লাহর দিনের দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করো। যদি দাওয়াত গ্রহণ করিয়া নেও, তাহলে তুমি আর আমি মুমিন, সমান সমান, কোনো ব্যবধান নাই, অসুবিধার কোনো কারণ নাই, ইচ্ছা মতো থাকতে পারবা, চলতে পারবা, যদি দিন গ্রহণ করতে পারো। আর যদি আমার দাওয়াত গ্রহণ না করো, তাহলে আল্লাহর দুনিয়ায় আল্লাহ ওয়ালাদেরকে খাজনা দিয়া থাকতে হইব। এই আসমান জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সবকিছু বানাইছেন, আল্লাহর দেওয়া সবকিছু বুক করবা, গিয়া সূর্যের পূজা করবা, এটা হইতো না। আল্লাহর দেওয়া বুক করবা, যেমনি ইচ্ছা এমনি চলবা, চলো, তবে আল্লাহ ওয়ালাদেরকে কিরাজ দিতে হইব। এক নাম্বার দিন মানবা, দুই নাম্বার পদ্ধতি আল্লাহ ওয়ালাদেরকে খাজনা দিবা। আর যদি এই দুই নাম্বারটাও না মানো, তাহলে তিন নাম্বার হইল তরবারি। যুদ্ধ সংগঠিত হবে। প্রথমেই কিন্তু কোন ইসলামিক রাষ্ট্র, কোন মুসলিম রাষ্ট্র কারোর উপরে ঝাঁপায়া পড়ে না, কেউ প্রমাণ করতে পারবে না। সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশ জয় করেছেন, ওই দেশের ভিতরে সর্বপ্রথম চিঠি পাঠাইছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আইছি, গ্রহণ করো। যদি গ্রহণ করে ফেলে, পুরা দেশেই তো মুসলিম রাষ্ট্র,
মুসলিম তো মুসলিমের সাথে যুদ্ধ করার প্রয়োজন। প্রথমে দাওয়াত যদি গ্রহণ না করো তাহলে উমরের পক্ষ থেকে আসছি খাজনা দিতে হবে। হযরত উমর হলেন শাসক, মুসলমানদের খলিফা। খলিফার পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করো। যদি দাওয়াত গ্রহণ না করো তাহলে খলিফাকে খিরাজ দিতে হবে, খাজনা দিতে হবে। আর যদি এটাতেও তোমরা রাজি না হও তাহলে তরবারি নিয়ে রেডিও। মুসলমানদের সাথে যুদ্ধে সম্মিলিত হয়ে যুদ্ধে সংগঠিত হয়েছে অসংখ্য গণিত যুদ্ধ। এইভাবেই তো মুসলমানরা যুদ্ধ করে। প্রথমেই যুদ্ধ না প্রথমে চিঠি? প্রথমে কুচখবর দেওয়া হয়। এই চিঠিটার লাস্টে সুলাইমান নবী রানী বিলকিসকে জানায়া দিল, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও রানী, আত্মসমর্পণ করে নেওয়াই তোমার জন্য ভালো। আমার বিরুদ্ধাচরণ করবা না, সাবধান। আত্মসমর্পণ করো, আমার বিরুদ্ধে দাঁড়াবার চিন্তা ভাবনা করিও না। বেডির মোটামুটি একটা আন্তাজ হইছে, বেডির মোটামুটি একটা আন্তাজ হইছে। কারণ সিটিদের শেষে যে কইছেন আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার চিন্তাও করিও না, মোটামুটি একটা আন্তাজ হইছে। এরপরেও এই মহিলার একটা নীতি ছিল, উনি নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না পরামর্শ ছাড়া। অথচ ইচ্ছা করলে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা যে পরিবার পরিজন চালাই, পরিবার চালানির মধ্যে আপনি পরিবারের কর্তা, বিবি হইল আপনার অধীনস্থ, তার সাথে পরামর্শ করবেন বিভিন্ন বিষয়ে। ইচ্ছা করলে আপনি একা একাই সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এটা ইসলামের নীতি না, এটা আল্লাহর হুকুম না। আল্লাহর হুকুম হইল কর্তাগিরি তোমার হাতে, পরামর্শ করো বিবির সাথে। কথা বুঝে আসতেছে? যদি তুমি তোমার বিবির সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করো তাহলে বিবি খুশি হইব, তোমারে কর্তা মানব। আর যদি তুমি তার সাথে কোনো বালাবুরা পরামর্শ করো না, জিগাও না, কোন দিন বেরির মাথা নষ্ট হইব, কবে যে গুমার ঘর কিতা করতাম থাকতাম আমি, আমার বালা বুঝে গায় না, বুড়া বুঝে গায় না। ঠিক না বে ঠিক? কই তো পারেনি না, পারে না। একটা সংসার শুধু আপনার একার অবদানে চলে না, তারও অবদান আছে। আউরের দান্ডি উড়ান পর্যন্ত আনছেন, এরপরে একটা মুরগির একাউন্টের লাগিন দেয় না, সব সময় পাহারা দিয়ে রাখে বাঙ্গায়া। এরপরে দিলেন তার সামনে, সিদ্ধ দিল, উপযুক্ত করিয়া শুকাইলো, আপনি খালি মেশিন দিয়ে বাঙ্গায়া নিয়ে বস্তা দিয়ে ফেলছেন। এরপরে যে জারাজারি শুরু হইল, তুষ কুড়া আলাদা করতেছে, কুন্ডি আলাদা করতেছে, চাউলডি আলাদা করতেছে, একটু নষ্ট অনের লাগিন দেয় না। এই 10 মন 20 মন 40 মন লাগাইব না আপনার বাচ্চা কাচ্চাও গাইব? তাহলে এই মহিলার এত অবদান পরিবারটার জন্য, তারে 2-4টা কথা জিগাইলি তো নবীজি বলেন তার সাথে পরামর্শ করো, সিদ্ধান্ত তো তুমিই নিবা। ইসলাম কত সুন্দর, ফার্ম দিলেই খুশি হয়, ফার্ম দিতে সমস্যাটা কি? কথা বুঝে আসতেছে? এরা 2-4 কথা জিগাইলে তোর অসুবিধা না কিনা? অনেক বেড়াইন আছে, 792 ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললে বেড়াগিরির গপ্প। হ্যাঁ, আমার ছেলেরা বিয়ে করাইম, এটা আমার মত, কেউ টেন জিগাইয়া করি না, আমরা বেট্যানের কথা শুনি না, এটা বেকল জামাই। কথা বুঝে আসতেছে? তবে হে দিয়েও বেকল, পুরা দায় দুহানদারি সব বেটিরা তো দেখছে, এটাও বেকল। আল্লাহ পাক বলছেন সংসারের কর্তাগিরি থাকবে তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। এই 2টা সবক সংসারিক জীবনে কোনো এক সময় যদি সামনাসামনি এই বিষয়টা আসে তাহলে ওই বিষয়ে আলোচনা করব। কোরআনের মতে সংসার চালানি যদি কখনো ঝগড়ায় দেখা দেয়, ঝগড়া কেমনে মীমাংসা করুন, এইটারও বিধান দেওয়া আছে কোরআনে। কন্যা সুবহানাল্লাহ। মহিলার মোটামুটি একটা আন্তাজ হইছে, এখন তো তার পরামর্শ করতে হবে। উনি উনার পরিষদরে ডাকলেন, আমারে পরামর্শ দেও। পরামর্শ করিয়া পারিবারিকভাবে ছেলেরা যখন বড় হয়, কোনো একটা কাজে সিদ্ধান্ত নিতে গেলে ছেলেদেরকে নিয়ে বসা, বিবিকে নিয়ে বসা, এই কাজ করতাম, দান বিচ্ছি অত টেকার, ফাট বিচ্ছি এত টেকার, দুহান বাড়া ফাইছি এত টেকা, এখন এই টেহা পয়সাতে কিতা করতাম, সংসারের কাজও লাগাই আলতাম না, দুহানের ব্যবসা বাড়াই আলতাম না, কেত কিনে আলতাম। এই যে একটা পরামর্শ, এতেই তারা খুশি হয়ে যায়।
আর যদি তারে না জিগায় খেত যদি কিনুন তারে না জিগায়া খালি দলিল দেয় ওইতে এক সপ্তাহ দেরি হয়েছে হুন তারবেন জ্ঞানর জ্ঞানর কারে কয় বাদ দিলে হ্যাঁ করুক বা যার যেটা মনটা সাইডে করুক কার কিতা আইসে গেছে সারাদিন এই গান আমার উনুম লাগবো এর চাইতে তার একটু জিগায়ালানি বালা সুরে কোন ঠিক না বে ঠিক এটা আল্লাহর বিধান কত সুন্দর একটু জুরে কোন না সুবহানাল্লাহ। রানী বিলকিস জিজ্ঞাসা করছে ওনার পরিষদকে, রানী বিলকিসের যেই সেনাবাহিনী এত শক্তিশালী সেনাবাহিনী রানী বিলকিসের, তার দেশের একজন সৈনিক অন্য দেশের 1000 সৈনিকের সাথে যুদ্ধ করতে পারে। একজন সৈনিক এত কৌশলবাজ, এত বড় বড় যোদ্ধা, তারা এত বড় বড় তীরন্দাজ, তরবারি এত সুন্দর চালাইতে পারে, তারা এক একজন 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। তাহলে তার সৈনিকগুলো কি দুর্বল না সবল? এরপরেও সৈনিকদের সাথে উনি পরামর্শ করলেন। সৈনিকদের যেই প্রধানরা তারা উত্তর দিল, আমাদের শক্তি সামর্থ্য যতই থাকুক না কেন আপনার সিদ্ধান্তের বাহিরে যেতে পারি না। আপনি হলেন আমাদের প্রধান, আমাদের শক্তি সামর্থ্য সম্পর্কে তো আপনিও জানেন। সব দিক চিন্তা ভাবনা করিয়া আপনি সিদ্ধান্ত নিয়ে নেন। উনি যে পরামর্শ চাইলেন যাদের কাছে, তারাও পরামর্শ দিয়া শেষ পর্যন্ত দায়িত্ব দিয়েছেন কার উপরে? রানীর কাছেই দিয়া দিচ্ছেন, যুবকরা রে, তোমার আব্বা যদি তোমাদেরকে আদর করিয়া, ও মহিলা মা বোন, স্বামী যদি তোমারে আদর করিয়া পরামর্শে বসে, তোমরা এই পরামর্শটা তোমার ভিতরে যেটা আসে এই পরামর্শটা তারে দিবা। বাবা যদি জিজ্ঞাসা করেন সন্তান হিসেবে যা জানো, যেহেতু বাপের চাইতে লেখাপড়া বেশি জানতেও পারো, যা জানো আদবের সাথে বাবার সামনে পেশ করবা। পেশ করিয়া অবশেষে বলিয়া দিবা, আব্বা আপনি যতদিন আছেন আমার কোনো সিদ্ধান্ত নাই গো আব্বা, আপনার সিদ্ধান্তেই সব করবেন, এতে আমার লস হইলেও আপত্তি নেই। তখন বাপের মন খুশি হইয়া যাইব, বাবার মন খুশি হইয়া যাইব। অধীনস্থদের সাথে পরামর্শ করা বড়দের কাজ, আর অধীনস্থদের উচিত পরামর্শ করিয়া বড়র উপরে দায়িত্ব চাপায়া দেওয়া। তাহলে সম্পর্ক কি ভাঙবো না আরো মজবুত হইব? আর ফুতে যদি কয় আমি পরামর্শ দিছি এই হতে চলো, এই হতে, তুমি বুড়া হইছো কিতা বুঝো, তুমি বুড়া হইছো কিতা বুঝো, আমি যেটা কইছি এইটাই তুমি মানো। যদি বাপে না মানে তেই ফুতে খালি একটু লস হইলেই বা সমান সমান হয়ে আসছে, লাভ হইছে না, তুঙ্গা তুঙ্গি আরাম করবো, ঝগড়া আরো বাড়বো না মতো। আজকালের ছেলেরা যত বুঝাই বুঝো, বাপের থেকে বেশি বুঝে না। বেশি বুঝাত গেলে বড় বিপদ আছে। বেটা বাজারও গেছে, বেটা বাজারও গেছে, আলু বেচবো, বস্তা লইয়া বইছে। কিছুক্ষণ পরে ছেলে খুঁজে গেছে, আব্বা এই যে ইসলাম সোহালে ওহনো 2 বস্তা আলু বিহি হইছে না, ওহনো 2 বস্তা আলু বেচতে শুন না। কো বাবারে ও তো সহজ কি বেটা ব্যবসা ওর, কয়টা আমার কাছে তো হয়, আপনাকে নামাজ টামাজটা খুঁজিয়া হয়। বেড়া গেছে আসরের নামাজ পড়তো, 1 কাপ চাও খাই আসরের নামাজ ঢুকে যাই, 1 কাপ চা খাই খালি আসরের নামাজ ঢুকে গুরান দিয়েছে। আয়া দেহে আলু সব বেচছিয়া বেটা পাল্লা ভাতর দইতাছে। ও কিরে হতো তো তাড়াতাড়ি, তুই কিভাবে চলছস? কয় ব্যবসা জানন লাগতো না বাবারে, কয় ব্যবসা তো আগে জানন লাগতো। খুব বালা কামড়া করছো, কত রে বেচছস? 8 টিয়া হইয়া। 12 টিয়া তো বেটা কি নাই আমা, 12 টিয়া তো আমার কি নাই। অত দাম চাইলে নিব বেটা নে, বেশি বুঝছে না। আহা বাবা কয় ভূত যাই বেচছস, আর মাথাটা নষ্ট করে দিচ্ছে, পয়সা দিতে পয়সা দিতে। পয়সা উঠতো কইছে বেচছস 8 টিয়া হইয়া। আমি মাপে দেই পারি না, টেহা লই আমি কি সব বনাস করছস রে,
আমার লাভও গেছে, আটও গেছে, বেশি বুঝে। রানী বিলকিস এবার বলতেছিলেন, পরিষদ আমার উপরে জিম্মাদারি দিয়েছ, প্রথমেই কোনো সিদ্ধান্ত নিব না, আগে বাদশাহ সুলাইমানকে একটু পরীক্ষা করব। কিসের পরীক্ষা? ওই বাদশাহ সুলাইমানকে আমারে সত্যি দিনের দাওয়াত দেন নাকি আমার দেশটা তার নজরে পড়ছে। কারণ সেও তো একজন বাদশাহ মানুষ, সেও তো একজন বড় বাদশাহ, প্রভাবশালী বাদশাহ। আমার দেশটা যদি তার নজরে পড়ে, আমার দেশ দখল করার ইচ্ছা যদি তার থাকে, তাহলে সিদ্ধান্ত নিব একরকম। আর যদি দেখা যায় যে না দিনের দাওয়াতেই দিতেছে, তাহলে সিদ্ধান্ত নিব আরেক রকম। যদি দিনের দাওয়াত দেয় তাহলে বোঝা গেল উনি সত্যি নবী, আর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা জমিনে কেউ না। বেড়ির বুদ্ধি আছে না নাই? এই মহিলায় পরীক্ষা করবে, সুলাইমান নবীকে পরীক্ষা করবে। কি দিয়া পরীক্ষা করব? রানী বিলকিস বলতেছেন, কাউরে যদি পরীক্ষা করা লাগে, সহজে পরীক্ষা করা লাগে, লোকটা ভালো না মন্দ, ওই মানুষটার ব্যাপারে আপনি যদি সিদ্ধান্ত নিতে যান, কাউরে ভালো বলবেন বা মন্দ বলবেন, দুই পদ্ধতি আছে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। আল্লাহর নবীও বলেন, কারোর ব্যাপারে ভালো না মন্দ যদি সিদ্ধান্ত নেওয়া লাগে, দীর্ঘদিন তার সাথে চলাফেরা করতে হবে, তাহলে বোঝা যাবে। দীর্ঘদিন চলাফেরার মাধ্যমে একজন ব্যক্তির ব্যাপারে বোঝা যাবে যে লোকটা আসলে ভালো না মন্দ। আর হঠাৎ দেখা হয়েছে 2-4 দিন লাগাত তো সবাই বালা, বাজারও গিয়া বেড়া যত জাতের নেশা হোক বা গাঞ্জা হুরি হোক, কেউ দেখবেন আপনি হুরি আলাপ করবে এর সাথে। বেড়ার দিকে কি কাজে লাগবো, উর্বাই দিকে কাজে লাগবো, বাজারও বেডটা লাগবো কোন সময়, বেশিক্ষণ থাকবো যে সময়। বেশি দিন চলাফেরা হইলে, যার সাথে বেশি দিন চলাফেরা হইব, ওই মানুষটারে পরীক্ষা করার যাইব লোকটা ভালো না মন্দ। বেশি দিন যাদের সাথে চলাফেরা, একটা সমাজে একজন মানুষ প্রায় জীবনটায় কাটায় দিল, ওই সমাজের মানুষ যদি বলে লোকটা ভালো মানুষ, সত্যি সে ভালো মানুষ। এই সমাজের মানুষ যদি বলে সে ভালো, তার মৃত্যুর পরেও তার জন্য একটা পুরস্কার আছে। আল্লাহ বলেন, বান্দা, সমাজের মানুষ তোমারে ভালো বলছে, আমি তোমার গোপন গুনাহগুলো মাফ করে দিলাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ উনাকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস সিদ্ধান্ত নিছে, তার সাথে তো আমার দীর্ঘদিন চলাফেরা হয় নাই, পরীক্ষা করাম কেমনে? তাহলে দ্বিতীয় পদ্ধতি হইল লেনদেন করলে বোঝা যায়। অর্থের মাধ্যমে মানুষ চিনা যায়, অর্থের মাধ্যমে মানুষ চিনন যায় না, যায় না। বহুত মানুষ দেখবেন আগের কাতারের মুসল্লি, ওজুর আগে মিসওয়াক আছে, একটা মিসওয়াক বুহের ভয়টা তুই অর্ধেকটা বার হয়ে তুইছে। কিন্তু যদি 5,000 টাকা নিতে পারে বান্দা, 1 বছরেও দেওয়া হইতো না। কথা বুঝাইতেছে? লেনদেনে যদি সঠিক হয়, বুঝবেন তার ভিতরে পরিপূর্ণতা অর্ধেক আয়া পড়ছে। লেনদেন যার সঠিক, কথা কাজে সঠিক। বিশ্বনবী বলছেন, কারোর সাথে যদি তোমার লেনদেন করা লাগে 3 দিন সময় লাগলে 5 দিন লইও। যদি 5 দিন লাগে আমার উম্মত, তোমরা 7 দিন লইও, ওয়াদা খেলাফ হইতো না। আর যার সাথে লেনদেন করবা, সময় থাকতে লেনদেনটা পরিপূর্ণ হইলেই মহব্বত আগে যেমন ছিল তখন দ্বিগুণ আরো বাড়বো। সময়ের আগেই লেনদেন শেষ। আমরা কই যে 5,000 টাকা আমি গুরান দেয়তাছি, এই যে গুরানি শুরু হয়, শেষ তো আর হয় না। ঠিক না বে ঠিক? এই হইল আমাদের অভ্যাস। রানী বিলকিস সিদ্ধান্ত নিছে অর্থ দিয়া পরীক্ষা করবে। কি অর্থ? স্বর্ণের কয়েকটা ইট দিছে, যাও এই ইটগুলো দিয়া একটা চেয়ার টের বানাই বনে, বাদশা বই বনে,
স্বর্ণের কিছু ইট দিছে, স্বর্ণের লাঠি, স্বর্ণের বাটি, স্বর্ণের তাল ব্যবহারের জন্য তৎকালীন জামানায় পুরুষরা স্বর্ণ ব্যবহার জায়েজ ছিল। স্বর্ণের কিছু জিনিসপত্র দিয়ে পাঠাইছে। নবী সুলাইমান যদি হাদিয়া ফায়া খুশি হয়ে যায় তাহলে বোঝা গেল দুনিয়ার পয়সার লোভ আর আমার দেশের এত উন্নতি দেইকা তার লোভ ডুইকা গেছে। সিদ্ধান্ত নিমু পরে কি করা যায় না যায়। মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য যখন এগুলো দিয়ে পাঠাইছে, আল্লাহু আকবার, হুদহুদ পাখিটায় গিয়া খবর কইছে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে হাদিয়া নিয়ে আইতাছে স্বর্ণ দিয়া আপনাকে খুশি করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডাক দিলেন, তোমরা আসো, আমার বাড়ির গেট থেকে বাহিরে 3 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া ডালাই করো, 3 মাইল রাস্তা বানায়া দেও, দুনু সাইডে দিয়া গাছ গাছালি দিবা, সারিবদ্ধ যে গাছ দিবা, ইয়াকুত, জমরুদ এইগুলো দিয়া গাছ বানাইবা। এই গাছের প্রত্যেকটা ডাল থেকে যেন সুগন্ধি বাহির হয়। গাছের যে ফাঁকগুলো থাকবে মাঝে মাঝে, ওই ফাঁক ফুকরের মধ্যে সুন্দরবন আফ্রিকার জঙ্গল থেকে হিংস্র জানোয়ার বাঘ বালুক গুলো আইনে দরিয়া দরিয়া রশি সারা খারাওরায় তৈবা। এই বাঘের নিচে, হরিণের নিচে ইট দিয়া ফাটাতন বিছাইবা, এইটির উপরে সেনাই বললে দাই। কিসের ইট? যে স্বর্ণের ইট, স্বর্ণের ইট দিয়া লেদাইব সেনাইব স্বর্ণের উপরে। কি লই আইতাছে? কাদ্দারও আইতাছে, বুঝা যাও। পুরা এলাকাত কিছু কিছু বিচিত্র মানুষটা এক বেটা খুব গোপ্পা, গফ মারে খুব সাংঘাতিক। তো বেটা আইসে এক বাড়িত, আয় ডাকতাছে, অমুক বাড়িত রে, অমুক বাড়িত। শুধু এক বাচ্চা 8-9 বছর বয়স। কিছু কিছু ফুলাফান দেখবেন বয়স হয়েছে 9 বছর, বুঝে বুঝে বোঝা যায় 90 বছর, বুড়িয়া বুড়িয়া বাপ এরকম। তাই আমাদের কিছু টেট না, এটা দৌড়ে বের হচ্ছে। দাদা খেলে তোর বাপের ধরা ইসলাম, এই যে বাড়ির সামনে যে তোরা প্রায় 40-50 বছর বয়স হয়েছে, যে গাছটা কোনো কামও যখন লাগাইতেছিস না, তোর বাপের কুচিটা আমি নিয়াম, আমার লাঠিটা বদলাই আমি এটা দিয়া লাঠি বানাইবো বলে বেটা এই গাছটা দিয়ে। স্যারা কয় আব্বা এটা দিত না, নিয়ত আর একটা করিয়া হচ্ছে আমার আব্বা। কি নিয়ত করছে? কুরবানি আইতাছে সামনে, কিলেল বানাইবো আব্বা। এটা এমনি দৌড় যে লইছে পুরা করবো, এটা আমার থেকে উপা। সুলাইমান আলাইহিস সালাম এমন এক সুরত চালু করছেন, এমন এক সুরত চালু করছে, তারা আইছে, আয়া অবস্থা দেখিয়া ফইলাই উঠছে রাস্তা। কি স্বর্ণ নাকি? টিপে টিপে দে, বাড়ি বাবা এটি স্বর্ণ, স্বর্ণের রাস্তা, আমরা কার বাড়িতে আইছি? স্বর্ণের হোক ডালাই করে দিচ্ছে স্বর্ণ দেয়া, আমরা কয়টা ইট লই আইছি বেটার বাড়ি। কি সব বনসটা করছে। এখন একটা আর একটারে কইতাছে, আগ বইতাছে, একটু পরে পরে ছায়া দেখে বাঘ কার হয়ে গেছে, রশি মুশি নাই, ভিন্টা ভিন্টা নাই, বাঘ চোখ গুল্লাইতেছে। এবার চোখ গুল্লে উঠে দৌড়তো দিত না, দৌড়ায় যেত না বাঘে। তো সাথের লোকেরা, প্রহরী যারা ছিলেন, তারা বলতেছেন ভয়ের কিছু নাই, আমাদের বাদশার হুকুমেই এই বাঘগুলো এইভাবে দাঁড়িয়ে থাকে। বাবা রে বাবা, তার হুকুমে এইভাবে দাঁড়ায় থাকে। বলে হা, উনি বাদশাহ সুলাইমান, উনি নবী সুলাইমান। তারা আগ গইতাছে, কিছুক্ষণ আগ গয়া একটার আর একটাই কইতাছে, ইটটি যে আছে সাথে ফালাইয়া দিবে না রাখবে? যে কেরে? কারণ কি? কারণ হইল প্রধান গেইটের মধ্যে যখন যাব, এখন তো ফতেতে যাইতাছি, প্রধান গেইটে গিয়ে ঢুকার সময় যদি আমরা গাট্টি গুট্টি সব চেক করে আর এই ইট ফায়, মনে হবে তো চুরি উড়ে লইছি, আতারে ফাতারে ভরে রয়েছে, মনে হবে চুরি উড়ে লইছি। কি করতাম কয়টা এটির মধ্যে যখন আমরা সিল মারা আছে আলাদা, এটি তাপ নবীর কাছে নিয়ে দেখি কি করা যায়। হাইরে আইসি তো এমন এক বেজাগাতা হ্যাঁ বসি, আমরাও বুঝতে আসছি না,
রানীর তো আন্তাজি নাই। নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে গিয়া বসছে, খুব নত জানু হইয়া নিজের ছোট মনে করে এই বসছে, কারণ বুঝজাল চায়া হাদিয়াগুলো দেখাই আল্লাহর নবী বলছিলেন, তোমাদের রানী কি আমাকে খুশি করবার চায়? যাও এগুলো নিয়ে ফিরত যাও, রানীকে নিয়ে কো তারাই খুশি থাকুক, তোমরা খুশি থাকো। তবে খবর কইও, এমন একটা বাহিনী আমি ওই দেশে প্রেরণ করব, যেই বাহিনীর সাথে যুদ্ধ করার অস্ত্র ধরার ক্ষমতা তোমাদের কারোর নাই। নবী সুলাইমান যদি জিন বাহিনী ভাড়ায় উভয় আছে, এটার আন্তাজ আছে জিনের, 100 মারবো 40 জন উঠে পড়বো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এমন এক বাহিনী প্রেরণ করব মোকাবেলা করতে পারবা না। খবর ভায়া এরা যে দৌড় লইছে, কুস্কি দৌড় 3 কাইক আটকে দেয়, 2 কাইক দৌড়ে দেয়, কোন রকম গিয়ে ফৌসি গিয়া ফৌচ্ছে সেই দেশে। ফৌসার পরে এই খবরটা গিয়া জানাইছে, ওগো আল্লাহর নবী, আমি যা যাইতেছি খবর জানাইতেছি, গিয়া খবর গিয়া জানাইছে রানী বিলকিসের কাছে, ও রানী কই ভাড়াইছিলেন আপনি? এই হালত দেখছি। রানী বিলকিস আর অপেক্ষা করে নাই, পুরা পরিষদ নিয়ে রওনা দিছে মুরিদ হইয়া একবারে ইসলাম গ্রহণ করার জন্য, সিলিন্ডার হওয়ার জন্য রওনা দিয়ে দিছে। জিবরাইল আমিন খবর বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, সিলিন্ডার করার জন্য রানী বিলকিস তার পরিষদ নিয়ে আসতেছে। উনি খুশি হয়ে গেছেন, আত্মবাহিনী পাঠানোর দরকার নাই, একটা জাতি ইসলাম গ্রহণ করব। মহিলা আসতেছে, খবর পাইছেন, এমনি উনি উনার পরিষদের মধ্যে বৈশা সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, ও আমার পরিষদ, তোমরা শোনো, তোমাদের মধ্যে কি এমন কি কেউ আছো রানী বিলকিসের যে একটা সিংহাসন আছে, যেই সিংহাসনটা তাম দুনিয়া ব্যাপী নাই, ওই সিংহাসন কি রানী বিলকিস আসার আগে কেউ আইনা দিতে পারবানি? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিন্নাতের মধ্য থেকে একজন জিন, এই জিন দ্বারা কয় আমি পারাম। কতটুকুন তাড়াতাড়ি পারবা? যে আমি এতটুকুন তাড়াতাড়ি পারবো, আপনি বসা থেকে দাঁড়াইতে, আপনি যে বসা আছেন এই বসা থেকে দাঁড়াইতে আপনার সময় যতটুকুন লাগবে এর আগে আমি হাজির করিয়া দিব। সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষদের দিকে তাকাইলেন, কারণ কি? খুব মনোযোগের সাথে একটা কথা শুনবেন, ওই চেয়ারটা কিন্তু বিল্ডিং এর ভিতরে তালা মারা, বাহিরে বিল্ডিং এর ছাদ উঠাইয়া বা তালা ভাঙ্গিয়া দরজা খুলিয়া এই চেয়ার বাহির করা সম্ভব না। কিন্তু যদি আল্লাহ রহমত করেন তাহলে সবই তো সম্ভব। সুলাইমান আলাইহিস সালাম বুঝাইলেন, এটাই অসম্ভব কাজটা একমাত্র আল্লাহর দয়াই করতে পারবে, আর আল্লাহর দয়া হয় তারা নেককার হয় যারা। জিন্নাতের মধ্যে এই জিন ছিল নেককার জিন, এই জিনে এই জন্যই বলছে আমি আনতে পারবো আল্লাহর সাহায্যে। সুলাইমান আলাইহিস সালামের মনে মনে দেখি আমার মানুষ জাতের মধ্যে কি কেউ আসেনি। উনি মানব কুলের দিকে তাকাইলেন, ওইখানে ছিলেন একজন আলেম, তিনি বলতেছিলেন, হুজুর আপনার চোখের পলকে আমি হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখেন চেয়ার হাজির। এই জন্য বলি, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি অমানুষ হয় তাহলে পশুর চেয়েও নিকৃষ্ট হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার,
সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আমি কি আল্লাহর শুকর আদায় করিনি না করি না এই নিয়ামত পায়া। বহু মানুষ ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করে, এমন আছে না নাই? কিন্তু আমি নবী ক্ষমতা পায়া কি আল্লাহর শুকরিয়া আদায় করিনি না করি না, এটা আল্লাহ পরীক্ষা করেন। দুনিয়াবাসী, আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করিওই, তোমরাও করিও। কেন জানোনি? আল্লাহর শুকরিয়া আদায় করলে তোমার লাভ, আল্লাহর কোনো লাভ নেই। যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমার ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নেই। শুকরিয়া আদায় করলে কার লাভ? আমাদের লাভ। আল্লাহর তো কোনো লাভ নেই যে মর্যাদা তোমার বাড়বে, এরকম না। আল্লাহর মর্যাদা তো বাড়বে না, যেমন আছে তেমনই থাকবে। সুলাইমান আলাইহিস সালাম একজনকে ডাকলেন, এই শুনোয়া, এই চেয়ার যেহেতু হাজির হইছে, এই মহিলা আসার আগে এই চেয়ারের রং সুরতটা একটু পাল্টায়া লাও দেখি। সে আয়সা ফৌচ্ছা রং সুরত ফাল্টানির পরে তার চেয়ার কি সে চিনতে পারে কিনা, এটা একটু দেখতাম চাই। সুলাইমান আলাইহিস সালাম রং সুরত পাল্টায়া দিলেন, মহিলা এসে হাজির হইছে। উনি জিগাইছেন, তোমার নাকি একটা চেয়ার আসে শুনছি, তোমার চেয়ারটা কি ওই চেয়ারের মতো? রানী বিলকিস কয়, হুজুর গো, এটাই তো আমারটা, এই চেয়ারটাই আমার। মহিলাদের মধ্যে অনেক মহিলা আছে খুব মেধা, খুব সুন্দর বুদ্ধি কাজ করে, অনেক আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম ভাবতেছিলেন, এত দিশাওয়ালা মহিলা এতদিন পর্যন্ত সূর্যের পূজা কেমনে করলো? তার মাথায় যেহেতু এত বুঝ, এত বুদ্ধি, তার মাথায় কি ঢুকে নাই যে সূর্য আমাদের প্রভু হতে পারে না? এত বুদ্ধিমান মহিলা, বুদ্ধিমতী মহিলা এই কাজ কেন করলো এতদিন? এটা মনে মনে উনি ভাবতেছিলেন। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, ও পয়গম্বর, এটা তার দোষ না, পরিবেশের দোষ। পরিবেশের দোষ, কারণ তার জন্ম হইছে সূর্য পূজারীর ঘরে। তার জন্ম হওয়ার পরে আস্তে আস্তে বেড়ে উঠছে, সূর্য পূজা দেখছে, এইভাবেই বড় হইয়া এই পরিবেশে রইছে, এই জন্য সেও সূর্য পূজারী হইছে। তুমি দাওয়াত দিয়েছ, এখন তো দাওয়াত গ্রহণ করে ফেলছে। পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সন্তান আপনার ঘরে যা দেখবে সে কিন্তু তাই শিখবে, সে যা শুনবে সে কিন্তু তাই গণবে। আপনার ঘরে যদি আপনার জবানে, আপনার বিবির জবানে অশালীন কথাবার্তা শুনে এগুলোই সে মুখস্থ করে ফেলবে। আপনার মেয়ে, আপনার ছেলে জীবনে কোনোদিন আপনাকে দস্তরখান বিছায়া খানা খাইতে দেখে নাই, দস্তরখান সে চিনবেও না। আর যেই ঘরে দস্তরখান বিছায়া খানা খাওয়া হয়, এই বাচ্চা গিয়া কিতাবে পড়ে দস্তর চিনতে হবে না, বাস্তবেই অনেক কিছু আমল শিখে ফেলবে। আমি একদিনের একটা ছোট্ট কথা বলিয়া দেই। আমি একদিন খানা খাইতে বসছি, তাড়াহুড়ো করে বসে পড়ছিলাম, দস্তরখান নিয়ে বসছি, কিন্তু টুপিটা নিতে আমার ধ্যান নাই। 5 বছর বয়স আমার মেয়ে, দৌড়ে টুপি নিয়ে আসছে। বাবা টুপি তো দেন নাই, টুপিটা নেন। ওই দিন আমার চোখে পানি আইসা গেছিল, পরিবেশ কত গুরুত্বপূর্ণ বস্তু। এই মেয়ে প্রায় সময় দেখে যে আমি টুপি মাথায় দিয়ে খানা খাই, আজকে টুপি নাই, মেয়ে নিয়ে আইছে। যা দেখবে তাই শিখবে আপনার কাছ থেকে। সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে অবশেষে ওই মহিলা মুসলমান হয়েছে। ঐতিহাসিকগণ বলেন তাদের সাথে দুজনের বিয়ে শাদী হয়েছে। রানী বিলকিসের ঘর থেকে একটা ছেলে, একটা মেয়ে সন্তানও জন্ম হয়েছে। আমরা এখান থেকে যতটুকু কথা শুনলাম, যা শিক্ষা হাসিল করলাম, আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।